হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকের আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। আজকের রেসিপিটা কি তোমরা দেখতে থাকো, তোমরা দেখলে বুঝতে পারবে একটা সাধারণ আলু ভাজা কীভাবে অসাধারণ টেস্টে পরিণত হয় সেটা আজকের আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই সাধারণই আলু ভাজা আমি বানাবো, কিন্তু এর টেস্ট হবে অসাধারণ। তাই আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখো, তোমরা দেখলে তোমরাও বাড়িতে বানাতে পারবে। আর একবার অবশ্যই ট্রাই করে দেখো, অসাধারণ টেস্ট হবে। তাই কিভাবে আমি বানাচ্ছি সেটা স্কিপ না করে পুরোটা দেখো, আমার অনুরোধ রইল তোমরা পুরোটা দেখো। পুরোটা দেখার পরে তারপর তোমরা আমাকে জানাও যে তোমাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দেবে, ঠিক আছে? তো চলো আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখো, তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব, ঠিক আছে? দেখা যাক কিভাবে বানাই। তো দেখো আমি এখানে আলু কেটে নিয়েছি, খুব মোটা মোটা কাটিনি আর খুব পাতলাও কাটিনি। অনেকে আলু ভাজা করে দেখবে একদম ঝিরি আলু কাটে, কিন্তু আমি ঝিরি আলু কাটি না, একটু বড় বড় করে কাটি। আর তার জন্য হচ্ছে আলু ভাজাটা দারুণ টেস্ট হয়, ঠিক আছে? তো চলো এবার আমি আলুটা তো কেটেই নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালাই। দেখো আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে। তো চলো এবার কড়াই একটু তেল দিয়ে দিই, কিন্তু এখন জল আছে কড়াই, যেহেতু একটু পরে দেব, জলটা শুকনো হোক। তো দেখো আমার কড়াটা একটু গরম হয়ে গেছে, আমি এতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। একটু বেশি করেই দিয়ে দিলাম সর্ষের তেলটা, কারণ ভাজা হবে তো তার জন্য। দেখো আমি তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা শুকনো লঙ্কা। দেখো কটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে যাক। দেখো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে এসছে, আর তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু 5 ফোড়ন। দেখো 5 ফোড়নটা দিতে ভাজা হচ্ছে। তো এবার আলুগুলো আমি দিয়ে দিই এর মধ্যে। দিয়ে দিলাম। এইভাবে তোমরা বাড়িতে আলু ভাজা বানাবে, আমি যেভাবে বানাচ্ছি পুরোটা দেখো, দেখার পরে এইভাবে বানাবে, দেখবে একটা সাধারণ আলু ভাজাও যেন একটা অসাধারণ টেস্টে পরিণত হয়। সেই অসাধারণ টেস্টের মতো আলু ভাজাটা বানাতে গেলে তাহলে তোমাদেরকে দেখতে হবে আমার ভিডিওটা, ঠিক আছে? এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এই হলুদ গুঁড়োটা দিয়ে আমি একটু নেড়ে দিই। আমি এখন নুনটা দিচ্ছি না, নুনটা একটু পরে দেব। আগে নুনটা দিয়ে দিলে তো আলুটা অতটা ভাজা যায় না, কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যায়, নরম হয়ে যায়, ভাজা যায় না অতটা। তো তার জন্য আমি একটু আগে ভেজে নেব আলুটা, তারপরে নুনটা দেব। চলো আমি একটু ঢাকা দিয়ে দিই, এটা হোক আস্তে আস্তে। তো চলো এবার আলু ভাজাটা খুলে দেখা যাক। দেখো আলুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে, কিন্তু আলুটা কিন্তু কেউ কারোর গায়ে লাগেনি, পুরো আলাদা আলাদা আছে। অনেক সময় আলু ভাজা জড়িয়ে যায়, তার কারণ হচ্ছে আগে নুনটা দিয়ে দিলে জড়িয়ে যায়। তো আমি নুনটা দিইনি, তার জন্য দেখো এবার আমি নুনটা দেব। তো আমি এবার নুনটা দিয়ে দিই আন্দাজ মতো, যতটা লাগবে। নুনটা দিয়ে দিলাম, এবার আলুটা আবার নরম হয়ে যাবে। এবার ভাজা হোক ওটা। তো দেখো এখানে আমার আলু ভাজা তো হয়ে গেছে। তো আলু ভাজাটাকে আমি একটু, দেখো পুরোটা ভাজা হয়ে গেছে, মচমচে ভাজা। আমি একটু সাইড করে দিচ্ছি, এটা তেলটা ঝরবে। দেখো এই সাইড করে দিলাম, গ্যাসটাকে একটু কম করে হালকা করে ঢাকা দিয়ে রাখবো। আমি পুরোটা ঢাকা দেব না, কিন্তু একটু যাতে হাওয়া পাস হয়। দেখো একটু হাওয়া পাস হওয়ার মতো ঢাকা দিয়ে দিলাম, একটু পরে দেখবে কতটা তেল ঝরেছে। তো চলো এবার খুলে দেখা যাক। দেখো মাঝখানে কিন্তু অনেকটা তেল ঝরেছে, যখন আমি দেখিয়েছি তখন অল্প তেল, তেল ছিলই না একদম, তাই এখন দেখো অনেকটা তেল ঝরেছে আলুর থেকে। তো চলো এবার আলু ভাজাটাকে আমি তুলে নিই।
তো দেখো আমি তো আলু ভাজাটাকে তুলে নিয়েছি। আমি আলু ভাজাটা ভাজার আগে কিন্তু অনেকটা তেল দিয়েছিলাম, কিন্তু তোলার সময় দেখলে তো কতটা তেল ঝরিয়ে আমি তুললাম। তাই আলু ভাজা করতে অত বেশিও তেল লাগে না, অল্প তেলেই আলু ভাজা হয়ে যায়, কিন্তু আগে দিতে হয় বেশি তেল। ঠিক আছে, তো আমার আলু ভাজাটা তো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো আমি এখানেই শেষ করে দিই। ঠিক আছে, টাটা বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আমিও ভালো থাকবো, সুস্থ থাকবো, আনন্দে থাকবো। আবার আসবো নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে, নতুন নতুন রেসিপি নিয়ে। ঠিক আছে, ততক্ষণের জন্য টাটা বাই বাই। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে সবাই অবশ্যই একটা করে লাইক করে দেবে আর কমেন্ট করে জানিয়ে দেবে যে কেমন লেগেছে। আর যদি তোমরা এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দাও, তাকে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। ঠিক আছে, তো চলো টাটা বাই বাই, আমি এখানেই শেষ করে দিই।